ভালো থাকো। আজকের আমি একটা এক্সপেরিমেন্ট করবো। এক্সপেরিমেন্ট তেমন কিছু নয়, আসলে এত গরম পড়েছে আমি কি বলবো। এই গরমকালটা এলে আমার মনে হয় আমি যদি একটু বড়লোক ঘরে জন্ম হতাম ভালো হতো, অন্তত একটু এসির হাওয়াতে হাওয়া খেতাম আর ঘুমাতাম, কি আরাম হতো। এক সেকেন্ড, এখন তো আমি গরিব লোক, এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, তাই এই গরমের মধ্যে আমার একদম ভালো লাগছে না। তাই আমি ভাবলাম যে চলো পার্ক স্ট্রিটে গিয়ে ওই আখের রস খেয়ে আসি, আর তোমাদেরকেও জায়গাটা একটু ভালো করে দেখিয়ে আসি। যেহেতু মরণের গরমকাল চলছে, তারপরে এত গরম, আর আমি ভাই পাচ্ছি না এরকম ফুল স্লিভওয়ালা জামা পরতে। তাই আজকের আমি পরবো এই জামাটা, যে জামাটা আমি বিগত কয়েক বছর হয়ে গেছে আমার পরা হয়নি। এটা আমি এখন পরে যাবো। এই জামাটা আমার ভীষণ পছন্দের, কিন্তু আমি পরিনি, একবারও বলবো না, পরেছি, বাট খুবই কম পরেছি, 2 বার পরেছি গুনে গুনে। তাই ভাবলাম চলো আখের রস খেতে যাবো, একটু ভালো করে এই জামাটা পরে নি। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ঝটপট রেডি হয়ে আমি বেরিয়ে গেলাম বাসের উদ্দেশ্যে, কিন্তু বাসে যে পরিমাণে রোদ ছিল, বাপরে বাপ। ফাইনালি আমি এসে গেছি ধর্মতলা। এখান থেকে একটু হেঁটে গেলে পড়বে পার্ক স্ট্রিট, তো তার জন্য এখান থেকে আমাকে হেঁটে যেতে হবে। আমি ভেবেছি যে এত গরমের মধ্যে অফ শোল্ডার পরলে মেবি একটু হয়তো শরীরটা একটু ঠান্ডা লাগবে, ব্যাপারটা তা নয়। এত পরিমাণে রোদ হয়েছে আমার ছাল বাকলা সব উঠে যাবে, তাই জন্য আমি আবার এই ওড়নাটাকে ভালো করে একটু সুন্দর করে কি বলবো কভার করে নিয়েছি। এবার যাব আমি কিছু একটা খাবো। সকাল থেকে আমি কিছু খাইনি, এখন 3টে বাজে, এখন অবধি আমার সকালে ব্রেকফাস্ট হয়নি। তো চলো ঝটপট তোমাদের ধর্মতলা একটা দোকান দেখাচ্ছি, যেখানে খুবই ভালো একটা খাবার পাওয়া যায় আর অতি অল্প দামে। চলো যাওয়া যাক। এই যে দেখছো ওই দিকে একটা কচুরির দোকান বসে, যেটা খুবই ভালো খাবার পাওয়া যায়, কিন্তু দুঃখের বিষয় এটা আজকে সানডে, সেই কারণে আজকের ওটা বন্ধ। মেনলি আমি এখন আছি পার্ক স্ট্রিটের সামনে, কিন্তু এখান থেকে আমি কোন দিকে যাব আমি সত্যি বুঝতে পারছি না, যে আমি কোন দিকে গিয়ে আখের রসটা পাবো। আখের রস খুঁজতে গিয়ে আমার রস সব বেরিয়ে যাচ্ছে, আর যা গরম পড়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু আমাকে আমার গন্তব্যে যেতে হবে। চলো যাওয়া যাক, দেখি পাই কিনা। পার্ক স্ট্রিটে মেট্রো গেট থেকে নেমে সোজা ইন্ডিয়ান মিউজিয়ামের সাইড থেকে হাঁটতে গেলে আমরা পৌঁছে যাবো এই আখের দোকানে, যেখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তার আগে বলে দিই, আমি যে ভিডিওগুলো নিয়েছিলাম সেগুলো পরে ডিলিট হয়ে গেছে, এটাই ছিল তাই এই ক্লিপটা বসিয়ে দিয়েছি। প্রাইসটা 70 টাকা অনুযায়ী, কোয়ান্টিটি অনেকটাই ছিল। ফাইনালি আমার স্বপ্ন পূরণ হলো। পূরণ মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি ভাবতে পারিনি যে আমি ডেস্টিনেশনটা খুঁজে পেয়ে যাব। যাই হোক, এখন হেঁটে যাচ্ছি তো মনে হচ্ছে পেটের মধ্যে জল এরকম করে নড়ছে। তোমরাও আসো, এসে এখানটায় আখের রস খাও, খেয়ে শরীর একদম ঠান্ডা করে নাও। আর এখানে শুধু 70 টাকার গ্লাস নয়, 20 টাকার গ্লাসগুলো আছে। 20 টাকার গ্লাসের যে পরিমাণটা দিচ্ছে খুবই ভালো পরিমাণ। আখের রসের ভূতটা এমনভাবেই আমার মাথার ওপর চেপেছে, আমি একাই বোধহয় বেরিয়ে পড়েছি। ভাইরাল আখের রস খেয়ে আমার এখন পেটটা কেমন গুড়মুড় করছে। যাই হোক, এখন আমি বাসে উঠে গেছি, এখন আমি বাড়ি যাব। তাই বেশি ব্যাক না করে, তোমাদের সময় নষ্ট না করে, আমার সময় নষ্ট না করে, আজকের ভিডিও এইটুকুনি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দিও, আর এই বোনটাকে সাপোর্ট করো, এই তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। আর হ্যাঁ, তোমরা কি ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো।